সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ের অধ্যায় তৃতীয়, পরিচ্ছেদ দ্বিতীয়, পাঠ শিরোনাম হিন্দু ধর্মে বিশ্বাস। আমরা জানি ধর্ম পালন করতে গেলে তিনটি বিষয়ের গুরুত্ব দিতে হবে। প্রথমটি হলো বিশ্বাস, এরপরটি হলো আচার এবং অনুষ্ঠান। এই তিনটি জিনিস মিলেই মানুষের ধর্ম। তাই বিশ্বাস ধর্মের মূল। হিন্দু ধর্মে বিশ্বাস, এখানে গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বাসকে। হিন্দু ধর্মে যে বিশ্বাস রয়েছে, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলো হলো ঈশ্বর এক ও অদ্বিতীয়, এক ঈশ্বরে বিশ্বাসী। দ্বিতীয়ত জন্মান্তরবাদী বিশ্বাসী। তৃতীয়ত বেদ ধর্মগ্রন্থে বিশ্বাসী। চতুর্থত জগতের হিত বিশ্বাসী। এই চারটি জিনিসের উপরেই হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত। বেদ হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ। বেদকে কেন্দ্র করেই হিন্দু ধর্ম গড়ে উঠেছে। বেদ চার ভাগে বিভক্ত: সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সাম মানে গান, আর ঋগ হলো স্তুতি, আর যজু মানে মন্ত্র, অথর্ব মানে চিকিৎসা শাস্ত্রের একটা বিষয়। এই বিষয়গুলোতে হিন্দু ধর্মের কল্যাণের বিষয়গুলো নিহিত। এরপরে রয়েছে বর্ণ বেদ। বর্ণ বেদ কোথায় আছে? বর্ণবেদ রয়েছে বেদে। হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ, সব কিছুই বেদে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেদকে কেন্দ্র করেই হিন্দু ধর্ম গড়ে উঠেছে। বেদে রয়েছে বর্ণবেদ। সেই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণ বেদ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম এবং গুণ অনুযায়ী বর্ণভেদ করা হয়েছে। বর্ণ চারটি, বর্ণভেদ চার ভাগে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ হল অধ্যাপনা, যজন, যাজন এবং জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণ। ক্ষত্রিয়দের কাজ হল দেশ রক্ষা করা, দেশের প্রতি কাজ করা। বৈশ্যদের কাজ হল ব্যবসা করা এবং শস্যাদি উৎপাদন করা। শূদ্রদের কাজ হল শ্রমজীবী, অর্থাৎ সকল কাজেই তারা কর্ম করবে, নিয়োজিত থাকবে। আচ্ছা, এইগুলো বর্ণভেদ। বর্ণভেদ গীতায় রয়েছে। বর্ণ, গুণ এবং কর্মের ভিত্তিতে চার বর্ণের সৃষ্টি করেছেন। কালক্রমে এই বর্ণপ্রথা জন্মগত হয়ে দাঁড়ায়। ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের সন্তান ক্ষত্রিয়, বৈশ্যের সন্তান বৈশ্য এবং শূদ্রের সন্তান শূদ্র। এই বিষয়টি কালক্রমে হয়ে যায়, কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ কর্ম এবং গুণ অনুযায়ী সেই বর্ণভেদ করেছেন।
বর্ণবিন্যাস করেছেন। বর্ণভেদ পেশাগত, জন্মগত নয়। তারপরে রয়েছে আশ্রম। আশ্রম মানে হচ্ছে মানব জীবনকালকে 4টি ভাগে বিভক্ত করেছেন। এক এক কালকে বলা হয় আশ্রম। 4টি কাল কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য হচ্ছে লেখাপড়ার যে সময়টুকু ব্যয় করা হয় লেখাপড়ায়, সেই সময়টাকে ব্রহ্মচর্য আশ্রম বলা হয়ে থাকে। পূর্বে গুরুমুখী শিক্ষা ছিল। গুরুর নিকট ব্রহ্মচর্য পালন এবং শিক্ষা দীক্ষা করা হতো। বর্তমানে প্রাতিষ্ঠানিক সেই শিক্ষা রূপ নিয়েছে। পূর্বে ব্রহ্মচর্য আশ্রম 1 থেকে 25 পর্যন্ত সেই সময়টুকু ছিল ব্রহ্মচর্য। আর গার্হস্থ্য লেখাপড়া শেষ করে গৃহে ফিরে এসে সংসার ধর্ম করবে এবং ধর্মচর্চা করবে ইত্যাদি হলো গার্হস্থ্য জীবন। সেই সময়টা হলো 25 থেকে 50। আর বানপ্রস্থ সময়টা হলো 50 থেকে 75। সেখানে সংসার ত্যাগ করে ধর্মানুশীলন করবে এবং বনে গমন, অর্থাৎ বনে গমন। বানপ্রস্থ অর্থ হচ্ছে বনে গমন, ধর্মচর্চা, ধর্ম অনুশীলন এইরকম। আর শেষ স্তরটি হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ত্যাগ, অর্থাৎ গৃহ বা সংসার থেকে সম্পূর্ণরূপে ত্যাগ করে সন্ন্যাস হতে হয়। 75 থেকে 100 বছর পর্যন্ত সময়কে বলা হয় সন্ন্যাস। সেখানে সন্ন্যাসীদের কাজ কি ছিল? সন্ন্যাসীদের কাজ ছিল তীর্থে পরিভ্রমণ করে বেড়ানো, ধর্মচর্চা এবং ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা। এই 4টি স্তরই হচ্ছে আশ্রম ধর্ম। এবার যুগধর্ম। যুগধর্ম কি? যুগধর্ম হচ্ছে, যুগ শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল। সেই যুগ কয় প্রকার? 4 ভাগে বিভক্ত। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে ছিল তপস্যা, ধর্ম ছিল সম্পূর্ণ, সত্য কথা বলতো সম্পূর্ণ, মিথ্যার কোনো গন্ধ ছিল না বা মিথ্যার কোনো প্রশ্রয় ছিল না বা মিথ্যা কথা তারা জানতো না। তারপরে এলো ত্রেতাযুগ। সেখানে জ্ঞান চর্চা, জ্ঞান অর্জন এরকম। সেখানে 4 ভাগের 3 ভাগ, 1 ভাগ কমে গেল 4 ভাগ থেকে, আসলো 4 ভাগের 3 ভাগ সত্য। তারপরে এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে ধর্ম ছিল, ধর্মচর্চা ছিল যজ্ঞ ভিত্তিক। সেখানে এসে গেল 4 ভাগের 2 ভাগ ধর্ম। তারপরে কলিযুগ। কলিযুগের ধর্ম এলো দান, এবং সেখানে দেখা গেল 4 ভাগই অধর্মে লিপ্ত ছিল। সত্যযুগে ভগবান বিষ্ণু ছিলেন, ত্রেতা যুগে ছিলেন শ্রীরামচন্দ্র,
তারপরে শ্রী কৃষ্ণ, কলিযুগে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব। শ্রী চৈতন্যদেব এসে কলিযুগে মানব কল্যাণের জন্য কর্ম করে গেছেন। এই গেল যুগ ধর্ম। যুগ ধর্মের পরে আসলো তোমার এই চ্যাপ্টারে পরিচ্ছেদ দ্বিতীয় অংশে ব্রত ও ব্রত পালনের করণীয়। তাহলে ব্রত কি, ব্রত পালন করলে কি হয়, ব্রত পালনের উদ্দেশ্য কি, এই বিষয়গুলো আগে বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্যপুস্তকে ব্রত এবং ব্রত পালনের করণীয় বিষয়গুলো রয়েছে। ব্রত কি? ব্রত হলো ধর্মচর্চার ক্ষেত্রে যেমন পূজা, উপাসনা, পার্বণ ইত্যাদি রয়েছে, সেখানে ব্রত পালনেরও বিধান রয়েছে। পুণ্য অর্জন, পাপ হতে মুক্তির ইচ্ছায় অনুষ্ঠিত ধর্মকর্মকেই ব্রত বলা হয়ে থাকে। ব্রত পালনের উদ্দেশ্য হল ভক্তের আকাঙ্ক্ষা পূরণের জন্য বিশেষ কিছু আচার বিধি পালন করা। সেখানে যেমন ব্রতগুলো কি কি, যেমন বিপত্তারিণী ব্রত পালনে ব্রতগুলো রয়েছে। যেমন বিপত্তারিণী ব্রত অনেকেই করে, তারপরে জামাই ষষ্ঠী, তারপরে জন্মাষ্টমী, তারপরে শিবরাত্রি, লক্ষ্মী, আরও অন্যান্য দেবতার ব্রত পালন করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রত পালনের উদ্দেশ্য সম্পর্কে বুঝলে, ব্রত পালনের উদ্দেশ্য হল আকাঙ্ক্ষা পূরণের জন্য আচার আচরণ বিধি পালন। সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি, পুণ্য অর্জন ও পাপ থেকে মুক্তির বিষয়। তাহলে এই প্রথমে আমরা দেখব পাঠ্যপুস্তকে বিষয়টি শিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রত কখন হয়ে থাকে? ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী তিথি রাত্রিতে শিবের আরাধনা করা হয়ে থাকে। শিব মঙ্গলময়, তিনি জগতের অকল্যাণ, অসুন্দর ও অন্যায় থেকে মুক্ত করেন। তাই তার অনুগ্রহ লাভের জন্য যে ব্রত পালন করা হয়ে থাকে, সেই ব্রতের নামই হল শিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রত অনুষ্ঠানটি রাতের বেলায় হয়ে থাকে। সারাদিন উপবাস থেকে রাতে আগের দিন উপবাস থেকে ভক্ত সংযম অবলম্বন করে বাক্যে, কর্মে, চিন্তায় দেহমনকে পবিত্র রাখেন এবং উপবাস থেকে সারাদিন প্রয়োজনীয় কাজের মধ্যেও শিবকে স্মরণ করেন এবং রাত্রে সেই অনুষ্ঠানটি পালন করে থাকেন এবং সেই শিবের অর্চনা করে থাকেন। শিবের পূজা রাত্রিতে 4 প্রহরে শিবের অর্চনা হয়ে থাকে 4 বার। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাতে হয়, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। প্রতিবার স্নানের শেষে
পূজা ধ্যান করতে হয়। এইভাবে সারা রাত্রি শিবের পূজায় কাটে। শিব অল্পেই তুষ্ট, এজন্য তাকে আশুতোষ বলা হয়। শিব বিল্বপত্রে সন্তুষ্ট, অধিক কিছু প্রয়োজন হয় না। যদি একটা ভক্তি ভরে একটি বিল্বপত্র মন্ত্রটি উচ্চারণ করে দেওয়া হয়, তাহলে সে সন্তুষ্ট। মন্ত্রটি উচ্চারণ করবে ওম নমো শিবায় বলে, মন্ত্রটি উচ্চারণ করে একটি বিল্বপত্র দিলেই সে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। তারপরে ব্রত পালনের উদ্দেশ্য বা গুরুত্ব কি? ব্রত পালনের গুরুত্ব হচ্ছে ভক্তের বা ব্রতীর আকাঙ্ক্ষা পূরণ করা। ব্রতের মাধ্যমে তার আকাঙ্ক্ষা পূরণ হয় এবং এই বিশ্বাসের জাগরণ ও সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য ব্রতী ক্রিয়াশীল হওয়া ব্রত পালনের একটি বিশেষ প্রাপ্তি। এরপরে রয়েছে যেমন অক্ষয় তৃতীয়ার ব্রত। অক্ষয় তৃতীয়ার ব্রত আমাদের দানের প্রতি উৎসাহিত করে। অরণ্য ষষ্ঠী ব্রত পালন করলে সন্তান সন্ততি দীর্ঘায়ু এবং ঐশ্বর্যশালী হয়। দুর্গা অষ্টমী ব্রত পালন করলে 7 পুরুষ পর্যন্ত সুখী থাকা যায় এবং দুর্গার মতো সজীব আনন্দময় ও বংশের সকলের জীবন হয়। এইভাবে ব্রত পালনের মধ্য দিয়ে ব্রতীর আকাঙ্ক্ষা পূরণ হয়। ব্রতকে কেন্দ্র করে উপবাসের মধ্য দিয়ে দেহ মন সংযত থাকে, পবিত্র হয়, শরীর ও মন উভয়ই ভালো থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি হিন্দু ধর্মের বিশ্বাস, এই পাঠটিতে ব্রত পালন এবং পালনের গুরুত্ব, যুগধর্ম, বেদ, বর্ণ, আশ্রম, শিব চতুর্দশী, অক্ষয় তৃতীয়া, লক্ষ্মী ব্রত ইত্যাদি বিষয়গুলো সংক্ষেপে আলোচিত হলো। তোমরা বাসায় আরো পড়বে, এই বিষয়টি আরো জ্ঞান চর্চা করবে, অধ্যয়ন করবে। আজ তোমাদের 2টি বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজগুলো হচ্ছে ব্রত পালনের গুরুত্ব ব্যাখ্যা করো, অক্ষয় তৃতীয়া ব্রতের উদ্দেশ্য ব্যাখ্যা করো। এই 2টি কাজ তোমরা খাতায় লিখে রাখবে এবং আমাকে দেখাবে পরবর্তীতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত খাদ্যাভ্যাস করবে, গুরুজনের কথা মান্য করবে। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের 8ম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ের অধ্যায় 3 পরিচ্ছেদ 2 পাঠ শিরোনাম হিন্দু ধর্মে বিশ্বাস। আমরা জানি ধর্ম পালন করতে গেলে 3টি বিষয়ের গুরুত্ব দিতে হবে। প্রথমটি হলো বিশ্বাস, এরপরটি হলো আচার এবং অনুষ্ঠান। এই 3টি জিনিস মিলেই মানুষের ধর্ম। তাই বিশ্বাস ধর্মের মূল। হিন্দু ধর্মে বিশ্বাস, এখানে গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বাসকে। হিন্দু ধর্মে যে বিশ্বাস রয়েছে, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে
হিন্দু ধর্মের বৈশিষ্ট্যগুলো হলো ঈশ্বর এক ও অদ্বিতীয়, এক ঈশ্বরে বিশ্বাসী। দ্বিতীয়ত জন্মান্তরবাদী বিশ্বাসী। তৃতীয়ত বেদ ধর্মগ্রন্থে বিশ্বাসী। চতুর্থত জগতের হিত বিশ্বাসী। এই চারটি জিনিসের উপরেই হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত। বেদ হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ। বেদকে কেন্দ্র করেই হিন্দু ধর্ম গড়ে উঠেছে। বেদ 4 ভাগে বিভক্ত: সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সাম মানে গান, আর ঋগ হলো স্তুতি, আর যজু মানে মন্ত্র, অথর্ব মানে চিকিৎসা শাস্ত্রের একটা বিষয়। এই বিষয়গুলোতে হিন্দু ধর্মের কল্যাণের বিষয়গুলো নিহিত। এরপরে রয়েছে বর্ণ বেদ। বর্ণ বেদ কোথায় আছে? বর্ণবেদ রয়েছে বেদে। হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ, সব কিছুই বেদে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেদকে কেন্দ্র করেই হিন্দু ধর্ম গড়ে উঠেছে। বেদে রয়েছে বর্ণবেদ। সেই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণ বেদ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম এবং গুণ অনুযায়ী বর্ণভেদ করা হয়েছে। বর্ণ 4টি, বর্ণভেদ 4 ভাগে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ হলো অধ্যাপনা, যজন, যাজন এবং জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণ। ক্ষত্রিয়দের কাজ হলো দেশ রক্ষা করা, দেশের প্রতি কাজ করা। বৈশ্যদের কাজ হলো ব্যবসা করা এবং শস্যাদি উৎপাদন করা। শূদ্রদের কাজ হলো শ্রমজীবী, অর্থাৎ সকল কাজেই তারা শ্রম কর্ম করবে, নিয়োজিত থাকবে। আচ্ছা, এইগুলো বর্ণভেদ। বর্ণভেদ গীতায় রয়েছে। বর্ণ, গুণ এবং কর্মের ভিত্তিতে 4 বর্ণের সৃষ্টি করেছেন। কালক্রমে এই বর্ণপ্রথা জন্মগত হয়ে দাঁড়ায়। ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের সন্তান ক্ষত্রিয়, বৈশ্যের সন্তান বৈশ্য এবং শূদ্রের সন্তান শূদ্র। এই বিষয়টি কালক্রমে হয়ে যায়, কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ কর্ম এবং গুণ অনুযায়ী সেই বর্ণভেদ করা করেছেন, বর্ণবিন্যাস করেছেন। বর্ণভেদ পেশাগত, জন্মগত নয়। তারপরে রয়েছে আশ্রম। আশ্রম মানে হচ্ছে মানব জীবনকালকে 4টি ভাগে বিভক্ত করেছেন। এক এক কালকে বলা হয় আশ্রম। 4টি কাল কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য হচ্ছে লেখাপড়ার যে সময়টুকু ব্যয় করা হয় লেখাপড়ায়, সেই সময়টাকে ব্রহ্মচর্য আশ্রম বলা হয়ে থাকে। পূর্বে গুরুমুখী শিক্ষা ছিল,
গুরুর নিকট ব্রহ্মচর্য পালন এবং শিক্ষা দীক্ষা করা হতো। বর্তমানে প্রাতিষ্ঠানিক সেই শিক্ষা রূপ নিয়েছে। পূর্বে ব্রহ্মচর্য আশ্রম 1 থেকে 25 পর্যন্ত সেই সময়টুকু ছিল ব্রহ্মচর্য। আর গার্হস্থ্য লেখাপড়া শেষ করে গৃহে ফিরে এসে সংসার ধর্ম করবে এবং ধর্মচর্চা করবে ইত্যাদি হলো গার্হস্থ্য জীবন। সেই সময়টা হলো 25 থেকে 50। আর বানপ্রস্থ সময়টা হলো 50 থেকে 75। সেখানে সংসার ত্যাগ করে ধর্মানুশীলন করবে এবং বনে গমন, অর্থাৎ বনে গমন। বানপ্রস্থ অর্থ হচ্ছে বনে গমন, ধর্মচর্চা, ধর্ম অনুশীলন এইরকম। আর শেষ স্তরটি হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ত্যাগ, অর্থাৎ গৃহ বা সংসার থেকে সম্পূর্ণরূপে ত্যাগ করে সন্ন্যাস হতে হয়। 75 থেকে 100 বছর পর্যন্ত সময়কে বলা হয় সন্ন্যাস। সেখানে সন্ন্যাসীদের কাজ কী ছিল? সন্ন্যাসীদের কাজ ছিল তীর্থে পরিভ্রমণ করে বেড়ানো, ধর্মচর্চা এবং ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা। এই 4টি স্তরই হচ্ছে আশ্রম ধর্ম। এবার যুগধর্ম। যুগধর্ম কি? যুগধর্ম হচ্ছে, যুগ শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল। সেই যুগ কয় প্রকার? 4 ভাগে বিভক্ত। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে ছিল তপস্যা, ধর্ম ছিল সম্পূর্ণ, সত্য কথা বলতো সম্পূর্ণ, মিথ্যার কোনো গন্ধ ছিল না বা মিথ্যার কোনো প্রশ্রয় ছিল না বা মিথ্যা কথা তারা জানতো না। তারপরে এলো ত্রেতাযুগ। সেখানে জ্ঞান চর্চা, জ্ঞান অর্জন এরকম। সেখানে 4 ভাগের 3 ভাগ, 1 ভাগ কমে গেল 4 ভাগ থেকে, আসলো 4 ভাগের 3 ভাগ সত্য। তারপরে এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে ধর্ম ছিল, ধর্মচর্চা ছিল যজ্ঞ ভিত্তিক। সেখানে এসে গেল 4 ভাগের 2 ভাগ ধর্ম। তারপরে কলিযুগ। কলিযুগের ধর্ম এলো দান, এবং সেখানে দেখা গেল 4 ভাগই অধর্মে লিপ্ত ছিল। সত্যযুগে ভগবান বিষ্ণু ছিলেন, ত্রেতাযুগে ছিলেন শ্রীরামচন্দ্র, দ্বাপরে শ্রী কৃষ্ণ, কলিযুগে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব। শ্রী চৈতন্যদেব এসে কলিযুগে মানব কল্যাণের জন্য কর্ম করে গেছেন। এই গেল যুগধর্ম। যুগধর্মের পরে আসলো তোমার এই চ্যাপ্টারে পরিচ্ছেদ 2 অংশে ব্রত ও ব্রত পালনের করণীয়। তাহলে ব্রত কি? ব্রত পালন করলে কি হয়? ব্রত পালনের উদ্দেশ্য কি? এই বিষয়গুলো আগে বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্যপুস্তকে
ব্রত এবং ব্রত পালনের করণীয় বিষয়গুলো রয়েছে। ব্রত কি? ব্রত হলো ধর্মচর্চার ক্ষেত্রে যেমন পূজা, উপাসনা, পার্বণ ইত্যাদি রয়েছে, সেখানে ব্রত পালনেরও বিধান রয়েছে। পুণ্য অর্জন, পাপ হতে মুক্তির ইচ্ছায় অনুষ্ঠিত ধর্মকর্মকেই ব্রত বলা হয়ে থাকে। ব্রত পালনের উদ্দেশ্য হল ভক্তের আকাঙ্ক্ষা পূরণের জন্য বিশেষ কিছু আচার বিধি পালন করা। সেখানে যেমন ব্রতগুলো কি কি? যেমন বিপত্তারিণী ব্রত পালনে ব্রতগুলো রয়েছে। যেমন বিপত্তারিণী ব্রত অনেকেই করে, তারপরে জামাই ষষ্ঠী, তারপরে জন্মাষ্টমী, তারপরে শিবরাত্রি, লক্ষ্মী, আরও অন্যান্য দেবতার ব্রত পালন করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রত পালনের উদ্দেশ্য সম্পর্কে বুঝলে, ব্রত পালনের উদ্দেশ্য হল আকাঙ্ক্ষা পূরণের জন্য আচার আচরণ বিধি পালন। সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি? পুণ্য অর্জন ও পাপ থেকে মুক্তির বিষয়। তাহলে এই প্রথমে আমরা দেখব পাঠ্যপুস্তকে বিষয়টি শিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রত কখন হয়ে থাকে? ফাল্গুন মাসে কৃষ্ণা চতুর্দশী তিথি রাত্রিতে শিবের আরাধনা করা হয়ে থাকে। শিব মঙ্গলময়, তিনি জগতের অকল্যাণ, অসুন্দর ও অন্যায় থেকে মুক্ত করেন। তাই তার অনুগ্রহ লাভের জন্য যে ব্রত পালন করা হয়ে থাকে, সেই ব্রতের নামই হল শিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রত অনুষ্ঠানটি রাতের বেলায় হয়ে থাকে। সারাদিন উপবাস থেকে আগের দিন উপবাস থেকে ভক্ত সংযম অবলম্বন করে বাক্যে, কর্মে, চিন্তায় দেহমনকে পবিত্র রাখেন এবং উপবাস থেকে সারাদিন প্রয়োজনীয় কাজের মধ্যেও শিবকে স্মরণ করেন এবং রাত্রে সেই অনুষ্ঠানটি পালন করে থাকেন এবং সেই শিবের অর্চনা করে থাকেন। শিবের পূজা রাত্রিতে 4 প্রহরে শিবের অর্চনা হয়ে থাকে 4 বার। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করাতে হয়, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। প্রতিবার স্নানের শেষে পূজা ধ্যান করতে হয়। এইভাবে সারা রাত্রি শিবের পূজায় কাটে। শিব অল্পেই তুষ্ট, এজন্য তাকে আশুতোষ বলা হয়। শিব বিল্বপত্রে সন্তুষ্ট, অধিক কিছু প্রয়োজন হয় না। যদি একটা ভক্তি ভরে একটি বিল্বপত্র মন্ত্রটি উচ্চারণ করে দেওয়া হয়, তাহলে সে সন্তুষ্ট। মন্ত্রটি উচ্চারণ করবে ওম নমো শিবায় বলে, মন্ত্রটি উচ্চারণ করে একটি বিল্বপত্র দিলেই সে
ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তারপরে ব্রত পালনের উদ্দেশ্য বা গুরুত্ব কি? ব্রত পালনের গুরুত্ব হচ্ছে ভক্তের বা ব্রতীর আকাঙ্ক্ষা পূরণ করা। ব্রতের মাধ্যমে তার আকাঙ্ক্ষা পূরণ হয় এবং এই বিশ্বাসের জাগরণ ও সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য ব্রতীর ক্রিয়াশীল হওয়া ব্রত পালনের একটি বিশেষ প্রাপ্তি। এরপরে রয়েছে যেমন অক্ষয় তৃতীয়ার ব্রত। অক্ষয় তৃতীয়ার ব্রত আমাদের দানের প্রতি উৎসাহিত করে। অরণ্য ষষ্ঠী ব্রত পালন করলে সন্তান সন্ততি দীর্ঘায়ু এবং ঐশ্বর্যশালী হয়। দুর্বা অষ্টমী ব্রত পালন করলে 7 পুরুষ পর্যন্ত সুখী থাকা যায় এবং দুর্বার মতো সজীব ও আনন্দময় ও বংশের সকলের জীবন হয়। এইভাবে ব্রত পালনের মধ্য দিয়ে ব্রতের আকাঙ্ক্ষা পূরণ হয়। ব্রতকে কেন্দ্র করে উপবাসের মধ্য দিয়ে দেহ মন সংযত থাকে, পবিত্র হয়, শরীর ও মন উভয়ই ভালো থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি হিন্দু ধর্মের বিশ্বাস, এই পাঠটিতে ব্রত পালন এবং পালনের গুরুত্ব, যুগধর্ম, বেদ, বর্ণ, আশ্রম, শিব চতুর্দশী, অক্ষয় তৃতীয়া, লক্ষ্মী ব্রত ইত্যাদি বিষয়গুলো সংক্ষেপে আলোচিত হলো। তোমরা বাসায় আরও পড়বে, এই বিষয়টি আরও জ্ঞান চর্চা করবে, অধ্যয়ন করবে। আজ তোমাদের 2টি বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজগুলো হচ্ছে ব্রত পালনের গুরুত্ব ব্যাখ্যা করো, অক্ষয় তৃতীয়া ব্রতের উদ্দেশ্য ব্যাখ্যা করো। এই 2টি কাজ তোমরা খাতায় লিখে রাখবে এবং আমাকে দেখাবে পরবর্তীতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত খাদ্যাভ্যাস করবে, গুরুজনের কথা মান্য করবে। সবাইকে ধন্যবাদ।